হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবাই? কেমন আছেন আপনারা? আজকে শুক্রবার। আজকে হচ্ছে বাসায় আছি, যার কারণে আজকে ভর্তা খাচ্ছি। আরো বর্ষা, তো আপনাদের কার কার ভর্তা খেতে ভালো লাগে? আমার কাছে তো খুব ভালো লাগে। জুনায়েদ হোসেন ভাই লিখেছে কিউট রানী, থ্যাংক ইউ ভাইয়া। আজকে সবার দাওয়াত রইল আমার বাসায়। 4 পদের ভর্তা আর হচ্ছে গরম ভাত। এমডি লিটন ভাইয়া লিখেছে গুড মর্নিং। গুড মর্নিং ভাইয়া। কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? বাসার সবাই কেমন আছে? সাগর আহমেদ টুটুল ভাই লিখেছে কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? কামাল ভাই লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? মামুন ভাই লিখেছে মনু ভর্তা ভাত খামো, আসতেছি। হ্যাঁ, চলে আসেন। কে কে ভর্তা ভাত খাবেন চলে আসেন। আর হচ্ছে আজকে আরো শুক্রবার, বাহিরে বৃষ্টি হচ্ছে, গরম ভাত, 2-3 পদের ভর্তা। ভর্তার আসলে মজাটাই অন্যরকম। যারা ভর্তা লাভার তারা জানে যে ভর্তা আসলে কতটা ভালো। সবাই দ্রুত একটু লাইকটিকে শেয়ার করে দেন। এমডি জহির লিখেছে হাই, কি অবস্থা, কেমন আছো? তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? বাসার সবাই কেমন আছে? জনি ভাই লিখেছে হাই, হ্যালো ভাইয়া। সবাই দ্রুত লাইভটিকে শেয়ার করে দেন।
ভর্তার স্মেলটা যে এত সুন্দর আসতেছে, হয়তো আপনারা পাচ্ছেন না। যদি তার স্মেলটা যদি আপনারা আসলে নিতে পারতেন তাহলে বুঝতেন, মানে ঘ্রাণে হচ্ছে পেট ভরে যেত। সাগর আহমেদ টুটুল ভাই লিখেছে, আপু তুমি কই থাকো? আমার গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল, আমি হচ্ছে ঢাকাতে থাকি। উজ্জ্বল ভাই লিখেছে, অনেক ভালো আছি, তোমার সাথে কথা কইতে আমার অনেক মন চায়, যাবে কেমন? এই তো এখন তো আপনাদের সামনে আছি, তো কার কি প্রশ্ন আছে, কার কি বলার আছে সবাই বলতে পারেন। এখানে অনেক বিবাহিত ভাইয়েরা আছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। অনেক ছেলেরা আছে তাদের ভর্তা লাভার, তারা হচ্ছে ভর্তা খেতে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, কিন্তু যখন ওয়াইফকে বলে ভর্তা করে দেওয়ার জন্য, আসলে তারা করে দেয় না। তাদের আসলে দুর্ভাগ্য, তাদের জন্য আমি দোয়া করি যাতে তাদের ওয়াইফ তাদেরকে ভর্তা বানিয়ে খাওয়ায়, কারণ যারা ভর্তা লাভার এদের মাছ গোশের সাথে কোনো তুলনা হয় না ভর্তার। তো আমি সেই সব ভাইদের জন্য দোয়া করি যাতে তারা আসলে তাদের ওয়াইফটা তাদের কথা শুনে আর তাদেরকে যাতে ভর্তা বানাই খাওয়াইতে পারে। আর যদি তারপরেও কেউ না খাওয়ায় তাহলে তা আপনারা সবাই আমার বাসায় চলে আসেন, আমি আপনাদেরকে ভর্তা করে খাওয়াবো। আসলে এটা একটা কষ্টকর হচ্ছে বাটা, তারপরে ভর্তা টর্তা এগুলো করা অনেকটা কষ্ট। তারপরে অনেকের আছে, অনেক আপুর আছে করে দেয়, আবার অনেক আছে করতে চায় না। তো যারা খেতে পারে না আসলে তারা বুঝে যে কতটা কষ্ট। সবাই একটু লাইভটিকে শেয়ার করে দেন। কামরুল ভাই লিখেছে, ভর্তা থেকে আমার অনেক পছন্দ, ভর্তা খেতে আমার অনেক পছন্দ। হ্যাঁ ভাইয়া, ভর্তা আসলে যারা না খাইছে তারা বুঝবে না। অনেকে হয়তো খেতে চায় না যে ভর্তা, কিন্তু আসলে ভর্তাতেই হচ্ছে স্বাদ, এটা আসলে অনেকে বুঝে না। আজকে যেরকম হচ্ছে বাসাতে আছি, ছুটির দিন, আজকে কালো জিরা ভর্তা করেছি, চিংড়ি মাছ ভর্তা করেছি, তারপরে হচ্ছে ডাল ভর্তা, তারপরে হচ্ছে কচু পাতা, এটা হচ্ছে কচু পাতা চিংড়ি মাছ দিয়ে, বেশি করে চিংড়ি মাছ দিয়ে ভর্তা করতেছি। তো এই 4 পদের ভর্তায় মনে করেন গরু গোশ ফেল। যারা ভর্তা লাভার আসলে তারাই জানে যে এই 4টা ভর্তা আসলে কতটা মজার। আনোয়ার ভাই লিখেছে, এগুলো কিসের ভর্তা? এটা হচ্ছে কচু পাতা, তার সাথে হচ্ছে চিংড়ি মাছ, তারপরে হচ্ছে পেঁয়াজ, রসুন, তারপরে শুকনা মরিচ, কাঁচামরিচ। অনেকে হচ্ছে এই কচু পাতাটা অনেকে জানে না যে এটা খাওয়া যায়, কিন্তু হ্যাঁ কচু পাতা ভর্তা খাওয়া যায়, অনেকটা টেস্ট।
ভর্তা বাটার সাথে সাথে আপনার ব্যায়াম হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছেন। এই দেখেন না, এখন তো হচ্ছে ব্লেন্ডার মেশিন বের হয়েছে, যার যার সবাই ব্লেন্ডার করে, কোনোই না, এই জন্য জিমে যাইতে হয়। আর হচ্ছে আমাদের যে মাচাচিরা আছে তারা তো হচ্ছে 2 বেলা বাটনা বাটি, 2 বেলা। যেরকম সকালবেলা করে, দুপুরবেলা হচ্ছে তরকারি রান্নার সময় ওটাও তারা বেটে নেয়, তারপর ভর্তা বাটে। দেখেন তাদের শরীর কতটা স্ট্রং, তারা কতটা ভালো। আর আমরা এত কিছু গ্যাসে রান্না করি, তারপরে আমি তো তেমন একটা রান্না করি না, তারপরে যেহেতু বাসায় আছি এখন যে রান্না করতেছি, তো সেই ক্ষেত্রে দেখেন আমরা কতটা ফ্যাট, তারপরে শরীরে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। আর তারাই ভালো। আর এই যে বাটনাটা বাড়তেছি না, আমার এক পর্যায়ে কিন্তু আমার ব্যায়াম হয়ে যাচ্ছে। আর যেহেতু সকালবেলা করতেছি এই জন্য। সবাই একটু দ্রুত লাইভটিকে শেয়ার করে দেন। রবিল ভাই লিখেছে আপনার কথা। ভাইয়া একটু ক্লিয়ার করে লেখেন, আমি বুঝতে পারিনি কি লিখেছেন। আর যাদের যাদের লোভ লাগতেছে, যাদের খেতে মন চাচ্ছে, আমি কিন্তু সবাইকে আগে থেকে ইনভাইট করেছি। আপনারা কেউ কিন্তু আমার খাবারের লোভ দিবেন না, আগে থেকে সবাইকে বলা হয়েছে যে আপনারা সবাই আমার বাসায় চলে আসতে পারেন। আর বর্ষা আছে, ভর্তা, গরম ভাত, সেই সব। কি যে একটা স্মেল, এটা আপনাদেরকে বুঝাইতে পারবো না। মন চাচ্ছে যে ঘ্রাণেই পেট ভরে যাবে। হাসান মাহমুদ ভাই লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন ভাইয়া? অনেকদিন পরে আপনি আমার লাইভে আসলেন। কি অবস্থা ভাইয়া? বাসার সবাই কেমন আছে? এই সাথী, একটা বাটি দাও। নাও একটু বড় দিও, ছোট একটা। রাকিব ইসলাম ভাইয়া লিখেছে আপু কিসের ভর্তা? এটা হচ্ছে কচু পাতা চিংড়ি মাছ। আর হচ্ছে ভর্তাটা যতই বাটেন না কেন, হাত দিয়ে একটু মাখাতে হবে, কারণ হাতের স্পর্শ না পেলে ভর্তা মজা হয় না। তো সেই ক্ষেত্রে একটু বেশি করে হচ্ছে একটু মাখাবেন, দেখবেন সেই মানে এত ভালো লাগবে খেতে। পরে অনেকে আছে দেখেন, অনেকের হাতে আবার হচ্ছে ওই যে কোনো মাখা মাখলে অনেকের হাতে মজা লাগে, আবার অনেকের হাতে মজা লাগে না। তো এটারও একটা ব্যাপার আছে।
আলামিন ভাইয়া লিখেছে মিষ্টি আপু শুভ সকাল। শুভ সকাল ভাইয়া, কেমন আছেন? বাসার সবাই কেমন আছেন? জনি ভাই লিখেছে আমার কমেন্ট কি আপনার চোখে পড়ে না? এই তো পড়লো। কি অবস্থা ভাইয়া, কেমন আছেন আপনি? বাসার সবাই কেমন আছে? সবাই দ্রুত একটু লাইভটিকে শেয়ার করে দেন যাতে আরো একটু সময় আপনাদের সাথে গল্প করতে পারি। আদিজুল মোল্লা লিখেছে মটু দিদি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি যে আমাকে মটু বলছো তাতে আমি মোটেও অখুশি না, আমি আরো খুশি। আমাকে বলো, কোনো সমস্যা নেই, যাতে আমি আরো চিকন হতে পারি। হ্যাঁ, ছোটবেলাতে শুনে আসছি যদি কাউকে মোটা বলে সে নাকি কাবু হয়ে যায়, চিকন হয়ে যায়। তো তোমরা সবাই আমাকে মোটু বলো যাতে আমি চিকন হতে পারি। জাহিদুল ইসলাম ভাইয়া লিখেছে নেক্সটে আপনার লাইভে এসে গান গাবো আমি। হ্যাঁ অবশ্যই, কেন না, গান শুনতে তো ভালোই লাগে। হানিফ আহমেদ ভাই লিখেছে বরিশালের একটু কথা বলেন। বরিশালের কি কথা বলবো? বরিশালের ভাষা তত্ত্বটা আমি পারি না ভাইয়া। হানিফ আহমেদ ভাই লিখেছে তুমি মোটা হলেও দেখতে বেশ কিউট আছো। তাই, থ্যাংক ইউ। এই কথাটা আসলে কেউ বুঝে না, মানে সবাই আসলে এক কথা কি জানেন, মোচা মোচা মুচু মুচু। আসলে মোটা মানুষরে, মোটা মেয়েদেরকে যে একটু বেশি কিউট, বেশি গুলোমুলো লাগে, এটা আসলে অনেকে বুঝে না। এটা আপনাকে অনেকটা অনেকটা মনে, মানে মন থেকে আপনাকে অনেকটা ধন্যবাদ। ভর্তা লেগে গেছে। জয় ভাই লিখেছে বরিশাল থেকে কুয়াকাটা সমুদ্র সৈকত কত দূরত্ব? প্রায় 200 কিলোমিটার। আমি হচ্ছে এক সপ্তাহ আগে হচ্ছে বরগুনা হচ্ছে তালতলি নিদ্রাচর গিয়েছিলাম ঘুরতে। তো জায়গাটা অনেকে হচ্ছে আমার ভিডিও দেখছেন, জায়গাটা অনেকটা সুন্দর। তো আপনারাও চাইলে ঘুরতে পারেন। বরিশালে হচ্ছে অনেক কয়টা স্পট আছে ঘোরার মতো, আর তাছাড়া দেখার মতো খুব সুন্দর জায়গাগুলো। তো আপনারা যারা যারা না গেছেন আপনারা হচ্ছে কুয়াকাটা, তারপরে বরগুনা, তালতলি, নিদ্রাচর, ওইখানে আরও কয়েকটা স্পট আছে, আপনারা ঘুরতে পারেন।
জাহিদুল ইসলাম ভাই লিখেছে, আপু আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ ভাইয়া। এমডি জুয়েল ভাইয়া লিখেছে, তোমাদের বাসা বরিশাল কোন জায়গা? আমার বাসা তো বরিশাল হিজলাতে। তোমাদের বাসা কোন জায়গায়? ভাইয়া আমার বাসা হচ্ছে উজিরপুরে। আর বরিশাল বলতে আমার বাসা হচ্ছে বরিশালের শেষ, মানে দক্ষিণ শেষ প্রান্তে। একেবারে যে বরিশালের ভিতরে তা না, বরিশালের শেষ দক্ষিণ শেষ প্রান্তে, ভাঙার কাছেই, মানে ওদিকেই, ভাঙার এদিকেই হচ্ছে আমার বাড়ি। সবাই একটু দ্রুত ল্যাপটিকে শেয়ার করে দেন।